হ্যাঁ আয়া পড়ছে, চলতেছে। যে আপনি যে খেলেন আমাকে তো জিজ্ঞাসা করলেন না। কুকুর বিক্রি করার টাকা হারাম, ব্যভিচারী করেও টাকা পয়সা কামায় মানুষে, এটাও কি হারাম। কিন্তু তার আঙ্গুল কি করছেন, এই আঙ্গুল আছে না ফিঙ্গার, ফিঙ্গার তিনি মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গোলাম ছিল, মা আয়েশা বর্ণনা করেছেন। সেই গোলামকে রাষ্ট্র থেকে কি দেওয়া হইতো, রাষ্ট্র কোষাগার থেকে তাকে খাবার দেওয়া হইতো, একটা বেতনভুক্ত কর্মচারী। তাকে যে বেতন দিত ওই সময় নিয়ম ছিল, যার গোলাম ওর কামাই রুজি রুটি যা হবে সব তার মালিক পাবে। তো এই রাষ্ট্রের কোষাগার থেকে যা পাইতো এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার নিয়ে খেতেন। একদিন ওই গোলাম কিছু টাকা পয়সা নিয়ে আসছে বা কিছু খাবার নিয়ে আসছে, তিনি খেলেন। খাবার নিয়ে আসতে খেলেন। তখন জিজ্ঞাসা করলেন যে আপনি তো আমার অন্য সময় জিজ্ঞাসা করেন এটা কোথা থেকে আনছি, এখন যে আপনি খাইলেন আমাকে তো জিজ্ঞাসা করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর নবীদের পরে শ্রেষ্ঠ একজন মানুষ, জান্নাতি মানুষ এবং প্রথম খলিফা। তিনি তাকে জিজ্ঞাসা করতেছে গোলাম যে আপনি যে খেলেন আমাকে তো জিজ্ঞাসা করলেন না, আমি এটা কোথেকে আনছি, ওই কোথেকে আনছো, সাথে সাথে জিজ্ঞাসা করছে। তিনি আর কোনো রকমের কোনো বাদানুবাদ করেন নাই। এটা আমি একজন মানুষকে ধোঁকা দিয়ে আনছি, ধোঁকা দিয়ে। মানে ওই লোক ছিল ওই জাহিলি যুগের গণক ছিল, গণক মানেই ধোঁকা। সে বিভিন্ন রকমের কলাকৌশলে কিছু কথাবার্তা বইলা, ভবিষ্যতে কথা বইলা আপনার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে নিব, আপনার ভাগ্য ভালো, আপনার এইটা ভালো সেটা ভালো। একটা খালি ফাড়া আছে, একটা ফাড়া, ওই ফাড়াটা দূর করতে হইলে আপনার 403 টাকা লাগবে, এইটা তার ইনকাম। বুঝছেন বিষয়টা? দেখা যায় এতগুলা ভালো বলছে, উনি অবশ্যই জানে, আর আমার তো অনেক কিছু তার লগে মিলে গেছে গা, 403 টাকা দিলে আমার আর কি হইব, তাই না? এই যে বিষয়টা আর কি, এই ধোঁকা। আমি যে জাহিলি যুগে এরকম গণকি করতাম, মানুষকে ধোঁকা দিয়ে টাকা কামাইতাম। তো একজনকে এরকম মানে ধোঁকা দিছিলাম, মানে গণকি কইরা তার ভবিষ্যৎ গণে দিয়েছিলাম, টাকা দিছিল না। একে যাওয়ার সময় তার কাছ থেকে এই খাবারটা আমি ওই বিনিময় হিসেবে নিয়ে আসছি। এরকম ধোঁকাবাজির টাকাগুলো কি, এগুলো হারাম। গণকের টাকা পয়সা হারাম, এবং গান বাদ্যযন্ত্র করে টাকা কামানো হারাম। শুধু তাই নয়, কুকুর বিক্রি করার টাকা হারাম, ব্যভিচারী করেও টাকা পয়সা কামায় মানুষে, এটাও কি হারাম। এগুলো সব হারাম। সুতরাং এটা হলো হারাম খাবার ছিল, আপনি খাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি তার আঙ্গুল কি করছেন, এই আঙ্গুল আছে না ফিঙ্গার তিনি মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বুঝলেন? আর আমাদেরকে যদি কেউ টাকা পয়সা দেয়, হালাল না হারাম তা দেখার বিষয় না, আগে খায়া লও। আর খায়া ফেলাইলে বেশির দূরের কথা, মানে কোন ট্যাবলেট খাইলে হজম হইব আমরা সেই ট্যাবলেট খুঁজবো বাজারে গিয়ে, তাই না? ভাইয়ের আমার, একটা মাত্র উদাহরণ দিলাম। ধোঁকা দিয়ে কেমন এই এরকম প্রতারণা করে, দুর্নীতি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, সুদের কারবার করে, এবং চাঁদাবাজি করে, ডাকাতি করে, ছিনতাই করে যদি আপনি টাকা পয়সা উপার্জন করে খান, আপনি নিজে ধ্বংস হবেন, আপনার পরিবার ধ্বংস হবে, আপনার সন্তান ধ্বংস হবে, পরিশেষে দেশটাই অশান্তিতে থাকবে আপনার কারণে। এর জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অবশ্যই সম্মানিত মুসল্লি ইকরাম, মুরব্বি ইকরাম, সময় শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, রাসূল বললেন, ইয়াতি আলান নাসি জামানুন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালি আল মারউ মা আখাযা আমিনাল হালাল আমিনাল হারাম। বুখারী মুসলিমের হাদিস, বুখারী থেকে হাদিসটি পড়েছি। রাসূল বলছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতের, তারা টাকা পয়সা উপার্জন করবে, এটা কি হালাল না হারাম এই কথা তারা চিন্তা করবে না, ভাববে না। ওই জামানাটা আসতেছে। আয়া পড়ছে, চলতেছে, বন্যার বানের মতো চলতেছে। বন্যা যেভাবে ফারাক্কার বাদ ছেড়ে দিছে, পানি যেভাবে আসতেছে, তার সাথে বেশি বেগবান হয়ে বর্তমানে অবৈধ ইনকাম চলতেছে। চিন্তা করে না, ও মনে করে গত 15 বছর আমাকে জ্বালিয়ে খাইছে, এখন আমরা এই 15 বছর তাকে জ্বালিয়ে খাবো। ওগোটা যেমন হালাল হয়েছে, এগোটাও আমাকেটাও কি হালাল। দেখছেন শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা। টাকাটা কি হালাল ছিল? ছিল না। হালাল ছিল না বিধায় তো তারা পলায়ন করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, গ্রেফতারের আতঙ্কে তারা দৌড় পারতেছে, তারা শান্তিতে নাই। মামলার আতঙ্কে তারা ঘুরতেছে, মামলা অটোমেটিক্যালি মামলা হচ্ছে, এবং মাঝে মাঝে তো হামলা তো হয়েই গেছে, হামলা যা হওয়ার হয়ে গেছে। এখনো মাঝে মাঝে পায়, আবার কিছু কিছু হামলা
হয়। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং তারা যেমন পার পায় নাই, আপনিও পার পাবেন না। তাকে যদি কিনা আপনি এখন করেন, আবার একটু ডিগ্রি বাড়বো, আপনার ডিগ্রিটা কি বাড়বো, কমবো না। দেশটা নষ্ট হইব, পরিবার নষ্ট হইব, নিজে নষ্ট হইবেন, সবকিছু নষ্ট করবেন আপনি। আর এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবেন না। প্রিয় ভাইয়ের আমার, রাসূল বলছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। রাসূল বলছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, একটা আছে সন্দেহযুক্ত, সেটাও খায় না। তোমার কাছে সন্দেহযুক্ত লাগতেছে নাকি? তুমি চাঁদাবাজি করে টাকা খাইতেছো, আর তোমার কাছে সন্দেহ লাগে এটা কেমনে করে হারাম হয়, ওরা তো আমাদেরটা খাইছে, এখন তাদেরটা আমরা খাচ্ছি, হারাম হওয়ার তো কোনো কথা আছে না। তা আপনার কাছে সন্দেহ মনে হয়? রাসূল বলছেন সন্দেহ মনে হইলেও তার মধ্যে তুমি নেমে যাও না, কারণ সন্দেহের মধ্যে নামলা তুমি তোমার দিন, ধর্ম, সম্মান, ইজ্জত তুমি সবকিছু নষ্ট করে দিলা। রাসূল বলছেন শেষ হাদিস আমি পড়ে এখন বসে যাব, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না জাসাদুন, ওই দেহ, গুজিয়া বিল হারাম, যে দেহটা কেমন এই যে বড় হয়, লালিত হয়, পালিত হয় হারাম খাবার দ্বারা, হারাম টাকা পয়সার দ্বারা, হারাম উপার্জনের দ্বারা, এই দেহ জান্নাতে যাবে না। সুতরাং আপনি আপনার পরকাল হারায়েন না, ইহকালও হারায়েন না। আপনার ইহকাল এবং পরকাল দুটোই ধ্বংস হবে। হারাম ভক্ষণ যারা করে তারা কিন্তু শান্তিতে থাকতে পারে না, বিকজ সুরের মন পুলিশ পুলিশ থাকে। কোন টাইমে যে ধরা খায় এবং কোন টাইমে না জানি তার ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার রেখে যাওয়া সম্পদ কিন্তু কি হবে? সম্পদ কিন্তু খাবে লোকেরা, আর দেহ খাবে পোকে। সম্পদ খাবে লোকেরা, দেহ খাবে পোকেরা। এই পোকে সম্পদ খাবে, কিন্তু সম্পদ তারা যারা খাবে ওটা তাদের জন্য হালাল হয়ে যাবে। আর এর যে পানিশমেন্ট রয়েছে আপনার জন্য, পুরাটাই আপনি পানিশমেন্ট ভোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে পরস্পরের প্রতি সৌহার্দ্য এবং ক্ষমার একটা বিশাল একটি গুণ নিয়ে আমাদের সবাইকে সুস্থ, সুন্দর, নিরাপদ একটি কেমন স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।